মতোই চলবে, কিন্তু তোমরা সেটা বুঝছো না। আমরা ম্যাজিক জানি না যে আমরা এটা বললে এটাই হবে। আমরা শুধু ঠাকুরের কথা মেনে চলি। আমরা অন্য কিছু জানি না। আমরা অন্তর্যামীও না, আর আমরা ভগবানও না যে আমাদের কাছে আবেদন করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার আর আপনার পার্থক্যটা কি জানেন? আচার্যদেব বলেছেন, আমার আর আপনার পার্থক্যটা কি জানেন? আপনি ঠাকুরের কথা মেনে চলতে পারেন না, আর আমি ঠাকুরের কথা মেনে চলতে পারি। আমি ঠাকুরের কথা মেনে চলার চেষ্টা করি, তার জন্যই আপনারা আমার কাছে আসেন। আপনি নিজেও ঠাকুরের কথা মেনে চলেন, আমরাও ঠাকুরের কথা মেনে চলবো, আমিও ঠাকুরের কথা মেনে চলবো। তাহলে আমার প্রয়োজন হবে না, আচার্যের প্রয়োজন হবে না। সবাই যদি ঠাকুরের কথা মনে চলে, সবাই যদি ঠাকুরকে শ্রদ্ধা করে, ঠাকুরের ভক্তিতে ভরে ওঠে, ঠাকুর কি এই জগতের মালিক ভেবে চিন্তা করে, তাহলে আর আচার্যের প্রয়োজন হবে না। আচার্যদেব এটা বলেছেন। আমরা ঠাকুরের কথা মেনে চলতে পারতে হবে, ঠাকুরের কথা মেনেই আমাদের চলতে হবে, এরকম হতে হবে। একদিন অবিন দাদার কাছে একটি মা আর বাবা আর একটি মেয়ে গিয়েছে, আর মেয়েটির আর কি বিয়ে ঠিক হয়েছে। তো অবিন দাদার কাছে অনুমতি চাইতে গেছে যে দাদা, এই বিয়ের আর কি সব ঠিকই আছে, এই বিয়ে কি অনুলোমে হচ্ছে? আপনি যদি একটু বলে দেন, আপনি যদি অনুমতি দেন, আমরা বিয়ের কাজ আরম্ভ করব। তখন দাদা বললেন, বিয়ে করার পরে আর কে অনুমতি নিতে আসে? বিয়ে করার আগে আসতে হয়, এখন তো বিয়ে হয়েই গেছে। তারপর ওনারা কিছু বুঝতে পারলেন না। ওনারা বললেন, আমার মেয়ের তো বিয়ে হয়নি। তখন অভিনেতা বললেন ওই মেয়েটির দিকে তাকিয়ে, কি রে, তুই বিয়ে করিসনি? তখন মেয়েটি কিছু বুঝতে পারলো না। অভিনেতা আবার বলল, তুই বিয়ে করিসনি? অভিনেতার আর কি চোখটা একদম রাগ, মানে এরকম হচ্ছিল, আবার রাগের মাথায়, যেমন উনি হাসতে পারছেন না, তা আর কি একটু হেসে বলে, কি রে, তুই বিয়ে সত্যি করিসনি? মেয়েটি বলল, আগে দাদা, আমার রেজিস্টার হয়ে গেছে। তখন মাটি অবাক, মেয়ে ছেলে আমাদেরকে না জানিয়ে রেজিস্টার করে ফেললো। মেয়েটি বলল, আমাদের রেজিস্ট্রি তো কয়েকদিন আগে হয়ে গেছে, এখানে আসা। তখন অবিন দাদা মাটিকে বললেন, মা, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন যদি আমি নাও করি কিচ্ছু হবে না, বিয়ে তো হয়ে গেছে। তখন ওই মাটি চুপ হয়ে গেলেন আর ওর মেয়েকে গালাগাল দিতে থাকলেন। তখন অবিন দাদা বললেন, মা, ওকে গালাগাল দিয়ে কি লাভ আছে? এখন তো বড় হয়ে গেছে, ও প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। ও যখন গালাগাল দেওয়ার, শাসন করার বয়স ছিল, তখন শাসন করার উচিত ছিল, তাহলে এরকম করার সাহস পেত না। তখন আপনাদের নিশ্চয় শিক্ষা দিতে কোনো ত্রুটি হয়েছে, নাহলে মেয়ে তো আপনাদেরই। তাহলে এখন গালাগাল দিয়ে কি লাভ আছে? মেয়ে প্রাপ্তবয়স্ক, মেয়ে 22 বছর হয়ে গেছে, মেয়ে নিজেরটা এখন বুঝতে পারে, ও নিজেরটা এখন বুঝতে পারবে। ও নিজের যা ভালো মনে করেছে ও সেটাই করেছে, আর ওকে তো এখন গালাগাল দিয়ে লাভও নেই, কারণ বিয়েটা তো হয়ে গেছে, রেজিস্ট্রি তো হয়ে গেছে, খালি শাস্ত্র মতে বিয়েটাই তো বাকি। মাটি কিছু বললেন না, চলে গেলেন।
কাছে একটি একটি মা, বাবা আর ছেলে গেলেন, একটি সপরিয়াল। পরিয়ালটি অবিন দাদার কাছে গিয়ে বললেন, দাদা, মানে তখন ছেলেটি ছিল না, অবিন দাদার কাছে গিয়ে বলে, দাদা, আমার ছেলের বিয়েটি অনুলোমে হচ্ছে। ওই যে মানতে চাইছে না যে ওই মেয়েটি ঠিক নয়, ওর জাতি, বর্ণ, ধর্ম সব আলাদা, ও ঠাকুরকেও মানতে পারে না। তখন বলল, বুঝতে পারছি, তোর ছেলে কি চায়, মানে আপনার ছেলে কি চায়? তখন মাটি বলল, আমার ছেলে তো ওকেই চায়। তখন অবিন দাদা কিছু না বলে বললেন, তোর ছেলেকে কোথায় ছেড়ে এসেছিস, ওকে আনলি না কেন? বলল, আমরা ভাবলাম, মানে মাটি বললে, আমরা ভাবলাম ও যদি আসে তাহলে কিছু আর কি, বুঝতে তো পারছেন। তখন অবিন দাদা বলল, যা ওকে ডেকে আন, কোথায় ছেড়ে যাও, ওকে ডেকে আন, কোথায় ছেড়ে এসেছেন ওকে নিয়ে আসুন। তখন অবিন দাদার কাছে ছেলেটিকে নিয়ে গেল, ভালো নিয়ে আসলো। ছেলেটি আর কি করবে, অবিন দাদার কাছে এসেও পড়লো। মানে ছেলেটি অবিন দাদার সাথে ভালো ব্যবহারই করছিল। অবিন দাদা ওর সাথে একটু কথা টথা বললো। হুট করে অবিন দাদা বললো, আমি কাল তোকে সস্তে এনে দেবো। দেবো মানে দেবই। ছেলেটি বলল, দাদা কাল? দাদা বলল, কেন, তোর কোনো আপত্তি আছে? ছেলেটি বলল, নে দাদা। বলল, কাল তুই সকাল 7টা নাগাদ এখানে এই জায়গাতে আবার আসতে হবে। তুই সুস্থ অনেক কালকেই নিবি, বুঝলি? কাল থেকেই তোর আবার থেকে নতুন জীবন আরম্ভ হবে। তোর কাল থেকেই প্রাপ্ত স্বস্তিয়নী শো আরম্ভ হবে। ছেলেটি কি আর করবেন, অবিন দাদার আদেশ, অবিন দাদার কথা ফালাতেও পারবেন না। তো ছেলেটি রাত্রে প্রসাদ গ্রহণ করে ওনারা যে হোটেল থাকছেন ওই হোটেলে চলে গেল। তারপর ওই ছেলেটি যখন সকালে আসলো, অবিন দাদা ওকে ভালো মতন করে স্বস্তিয়নী দিল। স্বস্তিয়নী মন্ত্র গ্রহণ করলো, বলল। অবিন দাদা পরে শেষে যেখানে ছিল ওখান থেকে বের হয়ে এসে বলল, পালন করবি তো? হ্যাঁ। ওখান যাকে ফোন করার করে নে। বুঝতে পারলো না, মানে ওই ছেলেটি বুঝতে পারলো না আর কি। আমি যে একজনকে ফোন করবো বলে ভেবে আসছি, তাহলে অবিন দাদা কি করে বুঝলো? সেটাই তো মিষ্টি। আর কি, অবিন দাদার কথা মতোই হলো, সবকিছু হলো। স্বস্তি গ্রহণ করলো, সবকিছুই হলো ভালোই ভালো। আর কি, শেষমেশ যখন ছেলেটি মেয়েটিকে ফোন করলো, তখন মেয়েটি বলল, এতক্ষণ কোথায় ছিলে? সকাল 9টা বেজে গেল, এখনো ফোন করতে পারলে না? ছেলেটি কিছু বুঝলো না, বললাম, আমি অবিন দাদার কাছ থেকে স্বস্তি নিচ্ছিলাম। আমি এখন থেকে সবদিন নিরামিষ খাবো, একদম শুদ্ধ নিরামিষ। আমি এখন বাসনও সব নিরামিষে খাবো, আর তোমাকেও নিরামিষ খেতে হবে যদি আমার সাথে বিয়ে করো। তখন মেয়েটি বলল, কিসের নিরামিষ? তুমি আমার কাছ থেকে একবার পারমিশন নেওয়ার গুরুত্ব নাওনি? আমার কাছ থেকে একবার শেখার গুরুত্ব নাওনি? কোন অবিন দাদা তার কাছ থেকে স্বস্তি নিয়ে এসে এখন নাকি তাকে নিরামিষ খেতে হবে? ছেলেটি বলল,
জল তুলো না। তখন বলল ঠিক আছে, তুমি নিরামিষ খেলে খাবে, না খেলে না আমি খাবো। বললো দরকার নেই, এই বিয়ে হবে না। তখন মেয়েটির মা বাবা ছেলেটির মা বাবার সাথে কথাবার্তা করে বিয়ে ভেঙে দিল। তখন মাটি বলল আপনি তো শুধু সুস্থ দিলেন দাদা, তাহলে কি এরকম হয়ে গেল যে মেয়ের বাড়ির থেকে নিজের দেশে বিয়েটা ভাঙলো? দাদা বলল কোন মেয়ের সাথে বিয়ে দিতে যাচ্ছিলি যে ঠাকুরকেই ভালোবাসে না? তখন আর কি, ঠাকুরকে ভালোবাসে না। ওনারা নিজের ভুল বুঝতে পারলেন। ছেলেটিও নিজের ভুল বুঝতে পারলো যে কোন মেয়েকে ভালোবাসলাম, আমি যাকে ভালোবাসি সেই তাকে ভালোবাসতে পারলো না। ছেলেটি একটু কষ্ট পেল। অবিন দাদা বলল তুই ঠাকুরকে ভালোবাসিস? ছেলেটি বলল আগে নিজের প্রাণের থেকেও বেশি। তুই ওই মেয়েটিকে কত ভালোবাসতি? ও একই কথা বললো, আগে নিজের প্রাণের থেকেও বেশি। তখন অবিন দাদা বলল তাহলে ঠাকুর আর ওই মেয়েটির মাঝখানে ফারাকটা কি? তখন ওই ছেলেটি বলল আগে না, আগে বুঝতে পারতাম না তো ঠাকুর আর ওর মাঝের পার্থক্যটা। এখন বুঝতে পারছি যে ওর আর ঠাকুরের মাঝে পার্থক্যটা কি। তখন বলল তাহলে তুই মেয়েটিকে কত ভালোবাসতি? বলল ওই মেয়েটিকে আমি নিশ্চয় ভালোবাসতাম না, শুধু একটা মায়া ছিল ওর প্রতি। তখন দাদা বলল তাহলে কষ্ট কেন পাচ্ছিস? মায়াকে এড়িয়ে যেতে হয়, মায়াকে বুকে চেপে রাখতে হয় না। তাহলে দেখুন অবিন দাদা কি সুন্দর করে এত বড় ঝামেলাটাকে একটা চুটকি দিয়ে শেষ করে দিল। বললাম না তিনাদের চলন বলন কথন পড়ন কিছুই যে মানুষের মতো না, কিছুই যে আমাদের মতো। তিনারা ম্যাজিশিয়ান না, কিন্তু তিনারা ম্যাজিক করতে পারেন। তিনারা অলৌকিক না, কিন্তু তেরা অলৌক। তিনার কি অলৌকিক না, কিন্তু তিনারা অলৌকিক ঘটনা করতে পারেন। তিনারা অন্তর্যামী না, কিন্তু তিনারা মনের কথা বুঝতে পারেন। তিনি হলেন গিয়ে উনি যিনি সবার কথা বোঝে, না জীব না পশু না পাখি না জল না বায়ু না মাটি। তিনারা সবার কথা বুঝেন, সব জিনিসের কথা বুঝেন। তিনিরাই হলেন গিয়ে তিনি। জয় গুরু। আমি এটুকুতে আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করছি।